আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরজুনিল কদিম। আল্লাহ বলেন, ও জগৎবাসীরে, আমার ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কারণে, ইসরাফিলের সিংহার ফুয়ের প্রহরতার কারণে আমার চন্দ্র সূর্যগুলির তো কোনো 24 ঘন্টা একটা সেকেন্ড নাই রে গুনাহ করার জন্য। 24 ঘন্টায় এই চন্দ্র সূর্যগুলি আল্লাহর হুকুম পালন করে। সকালবেলা ফজরের পরে সূর্যটা পূর্ব দিকে উদিত হয়, বিকালবেলা পশ্চিম দিকে অস্ত যায়। 24টা ঘন্টা আল্লাহর হুকুম পালন করে নিজ নিজ পথে চলে। এরা কই যায়? এরা তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বলে পরের দিন আবার উঠবো কিনা আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহর কাছে অনুমতি চাই, এ মালিক মাওলা, আমি গতকাল পূর্ব দিকে উঠিয়া পশ্চিম দিকে অস্ত গিয়েছিলাম, আমি কি আবার পরের দিনে পূর্ব দিকে উদয় হইব কিনা? আল্লাহ তার সেজদা এবং তাসবিহগুলি গ্রহণ করিয়া অনুমতি দিলে সূর্য আবার পূর্ব দিকে পরের দিন উঠিয়া যায়। এ আমার ভাই, বলুন তো দেখি, এই চন্দ্র সূর্যের একটা গুনাহ করার সময় আসেনি? না রে না। তারপরও আমার ভাই, এই চন্দ্র সূর্যকে আল্লাহ জাহান্নামে দিব কেন? প্রশ্ন জাগে না জাগে না? আল্লাহ এই চন্দ্র সূর্যকে এই জন্য দিবেন কারণ অতীতকালে মানুষ ছিল চন্দ্র সূর্যের পূজা করত। একদল মানুষ আছে পৃথিবীতে চন্দ্র সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উঠে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন মাথার উপরে যায় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আছে না না? আল্লাহর এক নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পাখির ভাষা বলছেন। উনি ছিলেন রাষ্ট্রপতি, আবার ছিলেন নবী। সুলাইমান আলাইহিস সালাম, ঠিক না বেটি? সুলাইমান আলাইহিস সালামের দরবারে একদিন একটা পাখি আইসা বলতেছে, নাম হইল পাখিটার নাম হইল হুদহুদ পাখি। হুদহুদ আইতা বলতেছে, ও নবী সুলাইমান, আমি এখন এমন একটা খবর আপনার কাছে দিব যে খবর আপনি জানেন না। তখন নবী সুলাইমান, আমি একটা দেশ থেকে আসছি, দেশটার নাম হলো মারিদ। এই দেশটার সবকিছু ঠিক আছে কিন্তু তাদের মূল জিনিস নাই গো নবী। এই দেশের যেমন ভাবে মাঠে ভরা ফসল আছে, গাছে ফল আছে, এই দেশের সবকিছুই ঠিকঠাক আছে। এই দেশের রানীর নাম হইল বিলকিস, এই রানীর সবকিছুই ঠিক আছে কিন্তু তাদের মধ্যে মূল জিনিস নাই গো নবী। বলতে তাদের মধ্যে ঈমান নাই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন মাথার উপরে উঠে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। এ আমার ভাই, বলুন তো দেখি, আদিকালে সূর্যের পূজা ছিল না ছিল না? আল্লাহ চন্দ্র সূর্যকে জাহান্নামে দিবে কেন? এই জন্য দিবেন, দিয়া বুঝাইবেন যে জালিমের দল, যে বেঈমানের দল, যে পাপিষ্টের দল চন্দ্র সূর্যের পূজা করছ, এই পাপিষ্ট তাকায় দেখ, তুই যেটার পূজা করছিলে হিটারই জাহান্নামে দিছি, তুই যাবি কোন বেহেশতে? কথা ঠিক না বেটি? তুই যেটার পূজা করতে হিটারই দিছি জাহান্নামে, তুই যাবি কোন বেহেশতে? এই চন্দ্র সূর্যের কোনো কষ্ট হইব নি? আল্লাহ নবী বলেন, না রে না, চন্দ্র সূর্য কোনো কষ্ট হবে না। কারণ নবীজি দৃষ্টান্ত দিয়া বলেন, বলে মাছের পানির মধ্যে মাছ থাকে, মাছের মধ্যে আল্লাহ তাআলা এমন জিনিস যা তৈরি করছেন, এটা পানির থাকলে আর কোনো কষ্ট হইতো না। ঠিক না বেটি? তাইলে মাছ যত পানির থাকে অতই আর ভালো লাগে। আল্লাহ তাআলা এই চন্দ্র সূর্যকে এমন পদার্থ দিয়ে বানাইছে, এরা জাহান্নামে দিলে এদের কোনো কষ্ট হবে না। আমার ভাই যান, চন্দ্র সূর্য ধ্বংস হয়ে যাওয়ার পরে এই প্রাণী জগৎ সব ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে, মানুষের মধ্যে কেউ বাকি থাকবে না। কিছুদিন পরেই দেখা যাবে মানুষগুলি সব একসাথে ইন্তেকাল করবেন। মানুষ যখন দেখতে পাইবে যে হঠাৎ করে একদিন দেখবো জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল কারিয়াতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন, ও জগৎবাসীরা, আমার ইসরাফিলে যখন সিংহায় ফু দিবেন, ইসরাফিলে সিংহায় ফু দেওয়ার কারণে মানুষগুলি দিশে হারাইব, দিশে হারা পাখির নেই দিশা হারাইব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, ও জগৎবাসীরা, আমার ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কারণে, ইসরাফিলের সিংহার ফুয়ের প্রহরতার কারণে আসমানের মধ্যে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। অতীতকালে কোনোদিন এমন ভূমিকম্প হয় নাই। জমিন এমন ভাবে কাঁপতে থাকবে, জমিন কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে ফাটল দিয়া দিব রে। জমিনে ফাটল দেওয়ার কারণে মানুষ জমিনকে বলতে থাকবে, ও জমিন তোমার আবার কি হইল রে, তুমি আজকে কেন ফাটিয়া গেলে রে, ও জমিন তোমার কি হইল, তুমি তো এমন ছিলে না। মানুষগুলি হইরান পেরেশান হইয়া বাড়ি থেকে বাইর হইয়া যাবে। বাড়ি থেকে বাইর হইয়া মনে মনে ভাববে, যদি আমি কোনো ময়দানে যাই, মাঠে চলিয়া যাই, তাইলে হয়তো নিরাপত্তা পাইব। অনেক সময় মানুষ যখন পেরেশান হইয়া যায়, তখন মানুষগুলি পেরেশানে বিপর্য হইয়া, মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ি থেকে বাইরে হয়ে যাবে। গ্রামে শান্তি নাই, শহরে শান্তি নাই, মহল্লায় শান্তি নাই। যাই রে যাই, হয়তো ময়দানে গেলে, হয়তো মাঠে গেলে শান্তি পাওয়া যাবে। সারা পৃথিবীর বিচ্ছু ভাল্লুক যত আছে, সমস্ত প্রাণীগুলি চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়াইয়া গেছে, সব দাঁড়ায় রয়েছে, আর সিংহার ফুর প্রহরতা চলতি আছে। তখন আল্লাহর নবী বলে, কিছুক্ষণ পরেই দেখবে আকাশের পাখিগুলি আস্তে আস্তে সবগুলি মরিয়া জমিনে পড়া যাবে। এর কিছুক্ষণের ভিতরে পৃথিবীর সমস্ত প্রাণীগুলি যারা দাঁড়াইছিল, এগুলোরও মরণ হয়ে যাবে। এখন বাকি রয়েছে মানুষ। মানব জাতির কি অবস্থা হবে? মানবগুলি বলতে থাকবে, হইরান পেরেশান, হায় রে আমি এখন কি করতাম, কোথায় যাব, হইরান পেরেশান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ওই দিন মানুষগুলি বলবে, ও কালাল ইনসানু মা লাহা। মানুষগুলি জমিনকে ডাইকা ডাইকা বলতে থাকবে, রে জমিন তোমার আবার কি হইল, বাড়ি সাইরা তোমার মধ্যে আসলাম, তুমি আমার ফাটল দিয়া দিলা কেন, তুমি এমন ভাবে কাঁপতেছে কেন, তোমার আবার কি হয়ে গেল? তখন জমিন বাড়া বাসা বইয়া পাল্টায়া বলতে থাকবে, এ পাপিষ্ঠ, এ জালিম, তোর কি লজ্জা করে না, তোর কি শরম হয় না, তোর কোন পাপের কারণে আল্লাহ আল্লাহ আমাদেরকে আজকে এই অবস্থা করলো, তোর পাপের কারণে আমি আজকে ফাইটা খান খান, ও পাপী, তোর কি লজ্জা হয় না? আবার কথা কস। মানুষের কিছুক্ষণ পরেই দেখবে মানুষগুলি সব মরিয়া সাপ, আর একটা মানুষও পৃথিবীতে থাকবে না। আল্লাহ তাআলা তারপরে আজরাইলকে বলবেন, আজরাইল, 4 জন ফেরেশতা তুমি সহ 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতাদের জান বাহির করো। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এই বড় বড় 4 জন ফেরেশতা বাদে বাকি সমস্ত ফেরেশতাদের জান বাহির করবে। এখন 4 জন ছাড়া কিছু নাই। আল্লাহর কাছে হাজিরা দিয়ে বলবেন, ও মালিক মাওলা, পৃথিবীতে আমি আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল ছাড়া আর কোন ফেরেশতা নাই গো মালিক, এখন আমি কি করব? আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আজরাইল, তুমি ছাড়া বাকি 3 জনের জান বাহির করো। কিছুক্ষণের মধ্যে বড় বড় 3 জন ফেরেশতার মরণ হয়ে যাবে। এবার আজরাইল গিয়া বলবেন, মালিক মাওলা, এখন আমি কি করব? এখন আপনি আর আমি ছাড়া কেউ নাই, আপনার আমি ছাড়া। আল্লাহ বলবেন, ও আজরাইল, তোমার আজরাইল কে হবে? তুমি তো সারা পৃথিবীর মানুষগুলির জান বাহির করলা, পানির বাহির জান বাহির করলা, এখন তোমার মরণটা কি হবে? তোমার আজরাইল কে হবে জানুনি? আমি আল্লাহ একটা আদেশ করিয়া দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল হয়ে যাইবে। এই কথা বলিয়া আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মউত, আজরাইল তুমি মরিয়া যাও। আজরাইলও মরিয়া যাবে গা, আর কিচ্ছু বাকি রইল না।
সমস্ত পৃথিবীর প্রাণী জগৎ শেষ হয়ে গেল, আকাশ জগৎ শেষ হয়ে গেল, চন্দ্র জগৎ শেষ হয়ে গেল, সারা পৃথিবীর জমিন শেষ হয়ে যাবে, খাল বিল সব শেষ হয়ে যাবে। ইসরাফিলের জিঙ্গায় যখন ফুট দিবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিস সামাউ আবওয়াবা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সব শেষ হয়ে যাবে, আর কিছুই বাকি থাকবে না, শুধুমাত্র 8টা জিনিস ছাড়া। পৃথিবীতে আর কিছুই থাকবে না, 8টা জিনিস ছাড়া। 8টা বলতে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আর ইসরাফিলের সিংহা, আর হইল মানুষের রূহ। আপনি আমার রূহ, আপনি আমার ভিতরে একটা রূহ আছে না নাই? এই রূহটার মরণ হবে না। মানুষ মরে, মানুষের দেহটার মরণ হয়, রূহের মরণ হয় না। আমরা মরি না, মূলত আমরা ইন্তেকাল করি। ইন্তেকাল বলতে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া। আমরা দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে যাই, ঠিক না বেঠিক? মানুষের রূহের মরণ হয় না। রূহগুলিকে আল্লাহ তাআলা এক জায়গায় একত্রিত করিয়া বেহুশ করিয়া ফালাইয়া রাখবেন। সুবহানাল্লাহ। বেহুশ করিয়া ফালাইয়া রাখবো, রূহের মরণ হতো না, রূহ বেহুশ হইয়া থাকবে। নবীজি বলেন, এই রূহগুলির ওই দিন যারা নেককার হবে, তারা বেহুশ অবস্থায় সুখের অনুভব করবে। আর যে জালিম গুনাহ করেছিল, গুনাহগার পাপিষ্ঠ রূহগুলি, সেই দিন বেহুশ অবস্থায় তার শাস্তি আর কষ্ট অনুভব হবে। 40 বছর মাস, 40 লক্ষ মাস, কুন্ডা, এটা কিছুই আল্লাহ আমাকে জানাই নাই, আমারে শুধু জানাইছে 40। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, আল্লাহর নবীগণ রাসূলগণকে আল্লাহ যতটুকু জানান, ওনারা এতটুকুই জানেন, এর বেশি কিছুই জানে না, ঠিক না বেটি? না, রাসূলুল্লাহ গায়েব জানে, ইকান গায়েবের খবর কেডা জানে? রাসূল বলেন, আল্লাহ আমারে জানাইছে 40। 40 বলতে 40টা কি বুঝাইছে আল্লাহ জানে। 40 যাইব, 40 যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথমেই একটা আসমান বানাইবেন। সুবহানাল্লাহ। এখন যে 7 আসমান আছে, এই আসমান থাকবো নি? এটা থাকতো না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নতুন একটা আসমান বানাইব। নতুন আসমান বানাইয়া ওই আসমানের কোনো গেট থাকবে না, গেট পাহারা দেওয়ার জন্য কোনো প্রহরীও থাকবে না। আল্লাহ তাআলা পরে আবরগুলি, মেঘমালাগুলি বানাইবেন। মেঘমালা বানাইয়া আল্লাহ ওই প্রথম আসমানের উপরে জায়গা দিব। সুবহানাল্লাহ কইতেন না? এর কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত ফেরেশতাদেরকে আবার জীবিত করবেন। সমস্ত ফেরেশতাদেরকে জীবিত করিয়া আল্লাহ প্রথম আসমানের উপরে জায়গা দিব। এরপরে আল্লাহ তাআলা একটা বিশাল সূর্য তৈরি করবেন। এখন সূর্য এটা থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে, 2 টুকরা হয়ে আল্লাহ জাহান্নামে ফেলাইছে, ঠিক না? তাইলে আল্লাহ নতুন একটা সূর্য বানাইব। এখনের সূর্য থেকে সেই সূর্যটা কোটি গুণ বড় হবে। এখনের সূর্যের তাপমাত্রা যত, এর চেয়ে কোটি গুণ তাপমাত্রা হবে। এখনের সূর্যটা আছে, আল্লাহ রাসূল বলেন 9,30,00,000 মাইল উপরে। তখনের সূর্য চলে আসবে মাত্র 1 কিলোমিটারের ব্যবধানে। সুবহানাল্লাহ। এখনের সূর্য এত উপরে, এটার এই তাপমাত্রা এত, তাহন জানা। আর যদি 1 কিলোমিটার 1 মাইল উপরে সূর্য চলে আসে এখনের সূর্য থেকে, তখনের সূর্যের তাপমাত্রা হবে কোটি গুণ বেশি। এই সূর্যের অবস্থা কি হবে চিন্তা করছে? এই অবস্থাটা কি হবে? আল্লাহ অত বড় একটা নতুন জমিন বানাইবেন। আল্লাহ রূপা দিয়া বানাইব। কি দিয়া বানাইব? আপনারা কইবেন, হুজুর সারা জীবন তো উন্নাইলাম, হাসরের মাঠে জমি হইব তামার। জমি হইব কি? তামার। আপনি দ্বিগুণ রূপা। হ্যাঁ, কথাও ঠিক আছে, এই কথাও ঠিক আছে। আল্লাহ প্রথমেই জমিনকে রূপা দিয়া বানাইব। ওই যে সূর্যের তাপমাত্রার বেশি হওয়ার কারণে সূর্যের তাপে সেই রূপার জমিন আর রূপা থাকবে না, তামা হয়ে যাবে। আসেনি কোনো তারুস লা তারাজা বাইনাহুমা। সেই তামার জমি, এখনের জমি যে আছে উঁচা নেচা, তখনের জমিতে কোনো উঁচা নেচা থাকবে না, সেটা সমতল একটা জমিন হবে। এখনের 7 জমিন থাকবে না, তখন আল্লাহ বানাইবে মাত্র একটা জমিন। এখনের জমিতে পাহাড় পর্বত আছে, নদী নালা আছে, তখনের জমিতে পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, সমতল একটা ভূমি, সমতল একটা জমিন আল্লাহ সারা পৃথিবীতে বানায়া দিবে।
তারপরে আল্লাহ তাআলা পৃথিবীর মাটির নিচে যাকে যেই জায়গা থেকে উঠানো আল্লাহর ইচ্ছা, ঠিক ওই জায়গা বরাবর নতুন একটা দেহ বানায়া থইব। সুবহানাল্লাহ। এখনের দেহ এটা থাকবনি, এটা ফচ্চা গল্লা মাটির সাথে মিশা দেব গা, মাটির দেহ মাটি হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ নতুন একটা দেহ বানাইব, দেহ নতুন বানাইব, রূহ আগেরটা। ওই রূহ কোনটা? রূহ আগেরটাই, নতুন একটা দেহ বানাইব। এই নতুন দেহটা আল্লাহ মাটির নিচে বানাইয়া এরপরে আল্লাহ সমস্ত রূহগুলিকে বলবেন, ও রূহেরা, তোমরা তোমাদের নিজ নিজ আসন গ্রহণ করো। রূহের আসন কোথায়? রাসূল বলেন ইসরাফিলের সিংহার মধ্যে ছিদ্র আছে, সেই ছিদ্রে সুরাক আছে। পৃথিবীতে মানুষের সংখ্যা যত, ইসরাফিলের সিংহায় ছিদ্রের সংখ্যাও তত। সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহাটা কত বড়! ইসরাফিলের সিংহাটা কত বড়! এটা কি মহিষের সিং? এক সময় দেখা গেছে লাল সাল বিন্দা মহিষের সিং লিয়ে বাবার দে নাইলে কোন সিংহা ফু মারে দেবো, কেমন বড়াইলাম। ইসরাফিলের সিংহার মধ্যে প্রত্যেকটা ছিদ্র আছে। পৃথিবীতে মানুষের সংখ্যা যত, ছিদ্রের সংখ্যা তত। আল্লাহ হুকুম দেওয়ার পরে রূহগুলি প্রত্যেকের নামের অনুযায়ী সেই ছিদ্রের মধ্যে গিয়া আসন গ্রহণ করবে। এতটুক প্রস্তুতির পরে আল্লাহ তাআলা আবার ইসরাফিলকে আদেশ করবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় দ্বিতীয়বারের মতন আরেকটা ফু মারিয়া দাও। এতক্ষণে আসলাম আমরা মূল আলোচনা। ইসরাফিল তার সিংহায় ফু দেওয়া দ্বিতীয়বারে ফু দিব। ওয়ানুফিখা ফিস-সূর ফাসাহিকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফীহিন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় দ্বিতীয়বারের মতো আরেকটা ফু মারিয়া দাও রে। ইসরাফিল সিংহায় দ্বিতীয়বারের মতন যখন ফু দিবেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাহিকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফীহিন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইয়াউমা ইয়াশাক্কাকুস সামাউ ফিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ইসরাফিলের দ্বিতীয়বারের মতন আবার ফু মারিয়া দিবে। ইসরাফিলের দ্বিতীয়বারের ফুয়ের প্রহরতা আবার চলবে 6টা মাসের সমান। ইসরাফিলের সিংহায় যখন ফু দিবেন, প্রথম আসমানে ফাটল দিয়া, গেট ছিল না, প্রথম আসমানে গেট হয়ে যাবে। প্রথম আসমানে গেট হয়ে যাওয়ার পরে আসমান ফাটল দেওয়ার কারণে আসমানের উপর থেকে আবরগুলি নতুন জমিনে আসতে শুরু করবে। আসমানে যে আল্লাহ মেঘমালা রাখছি, আবরগুলি রাখছি, এটি নতুন জমিনে আওয়া শুরু করবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা রে, দেখো রে দেখো, আমার ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কারণে আসমানের মধ্যে ফাটল দিছে রে, গেট হয়ে গেছে রে। যাও রে যাও, তোমরা সেই গেটে আসমান থেকে আবরগুলি দুনিয়াতে যাইতেছে, সে আবরগুলির উপর ভর করিয়া যাও রে যাও, নতুন জমিনে যাও। ইয়াউমা তাশাক্কাকু ফিস-সামাই ফিল গামাম ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা ওয়া ফুতিহাতিস সামাউ আবওয়াবা। আল্লাহ বলেন, ওই দিন আসমানের মধ্যে দরজা ছিল না, গেট ছিল না, গেট হয়ে যাবে। গেট হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাগুলি নতুন জমিনে আসবে রে। আসার পরে আল্লাহ আদেশ করিয়া দিবেন, ও জিবরাইল, শুনো রে শুনো, যাও রে যাও, নতুন জমিন থেকে মানুষগুলিকে উঠাইতে হবে রে। মানুষগুলিকে যে উঠাইবা, সর্বপ্রথম আমার হাবিব বিশ্ব নবীকে উঠাইতে হবে। এর আগে কোন নবী রাসূল, কোন নবী রাসূলের উম্মত কাউকে উঠাইবার অনুমতি নাই। সুবহানাল্লাহ।
আগে উঠাইতে হবে আল্লাহর নবীকে, আপনার আমার কলিজার নবীকে, আমার আপনার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আগে উঠাইতে হবে। এর আগে কোন নবী রাসূলের উম্মত, কোন মানুষ ওটার অনুমতি থাকবে না। এটা হলো আপনার আমার রাসূলের শান। আল্লাহর নবীকে উঠাইব কেমনে? এখন ফিরিস্তারা বিপাকে পড়বে। আল্লাহ তাআলা ফিরিস্তাদের তো এই পাওয়ারও নাই, এই ক্ষমতাও নাই যে আল্লাহরে জিগাইতে বলে আল্লাহ আমি যখন আপনার হাবিবরে নতুন জমিতে প্রথম উড়াইতাম, ইলা আছে কোন হানো? এত বড় জমিন উনি আল্লাহর নবী আছে কই, পাইতাম কেমনে? জিগাইবার ক্ষমতা আছে? জিগাবার তো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সহজ করে দেওয়ার জন্য আল্লাহ একটা কুদরতি ব্যবস্থা করবেন রে। আল্লাহর নবী যেই জায়গায় আছেন পৃথিবীর মধ্যখান থেকে, পৃথিবীর সর্ব একবারে মিডল ইস্টে মধ্যখানে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূরের ফোকাস চালু করিয়া দিবেন, নূরের আলো জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখবেন জিব্রাইল আমিন দেখিয়া চিল্লি দিয়া বলবো, ও ইসরাফিল, ও মিকাইল, ও আজরাইল, চলো রে চলো। ওই যে দেখা যায় আসমানের মধ্যখান থেকে পৃথিবীর মাঝখানে পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূরের আলো জ্বলতেছে রে। সম্ভবত আল্লাহর হাবিব বিশ্ব নবী সেই জায়গায় আছে রে। চলো রে চলো যাই, সেখান থেকে আল্লাহর নবীকে উঠাইতে হইব। আল্লাহর নবীকে উঠাইবেন। উঠাইবার পরে কিছুক্ষণের মধ্যেই পটপট করিয়া পৃথিবীর সমস্ত আদম থেকে নেয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ উঠিয়া যাইবে। আর সমস্ত নবী রাসূলগণ উঠে যাওয়ার পরে উম্মতের পালা। আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, ও জিব্রাইল, উম্মতের মধ্যে আমার হাবিবের মধ্যে উম্মতের দুইজন উম্মত আছে রে। একজন হইল হযরত আবু বকর সিদ্দিক, আরেকজন হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজনকে উঠানো ছাড়া পৃথিবীর কোনো মানুষ, কোনো উম্মত উঠতে পারবে না, পারমিশন নাই। যাও রে যাও, তাদেরকে উঠাইতে হবে। আজরাইল, জিব্রাইল সকলে মিলিয়া আল্লাহর নবীর কাছে যাবেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে দুইজন উম্মতকে উঠানো ছাড়া কারো উঠাইবার কোনো অনুমতি নাই। আল্লাহ তাআলার আদেশে আল্লাহর নবীকে নিয়া, আল্লাহর রাসূলকে নিয়া ফেরেশতারা হযরত আবু বকর সিদ্দিক এবং উমরকে উঠাইব। এটা আপনার আমার উম্মতে মুহাম্মদীর শান। আল্লাহ তাআলার হুকুমে উঠাইবার পরে পৃথিবীর সমস্ত মানুষ পটপট করিয়া উঠিয়া যাইব। উঠার পরে দেখবে আরেক বিপদ। উঠার পরে কারো গায়ে কোনো কাপড় থাকবে না। হ্যাঁ, কাপড় নতুন জমিনতে উঠবো, কারো কি কোনো কাপড় পরার অনুমতি আছে? মার্কেটই তো নাই, কাপড় ভাবে ঘুরতে না। মার্কেট আছে? মার্কেট নাই, কাপড় ভাবে ঘুর। ইউখরিজুনাহুম মিনাল আজদাসি সিরাআ কাআন্নাকুম ইলা নুসুবি ইউফিদু খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার ইসরাফিলের সিংহার প্রহরতার কারণে নতুন জমিন থেকে, নতুন দুনিয়াতে মানুষগুলি যখন কবর জগৎ থেকে উঠবে রে, তখন কারো গায়ে কোনো ধরনের কাপড় থাকবে না। সমস্ত পুরুষ, সমস্ত মহিলা, সমস্ত বেড়া, সমস্ত বিড়ি, সমস্ত উলি, সমস্ত গাউজ, সব কিছুই উলঙ্গ পুলঙ্গ করে উঠবে। কারো গায়ে কোনো কাপড় থাকবে না। আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করলেন, আয়াত শুনিয়া সাথে সাথে আম্মাদান প্রশ্ন করলেন, আম্মাদান আয়েশা সিদ্দিকা প্রশ্ন করলেন, নবী গো, তাই বলে কি আমাদের কি কোনো লজ্জা শরম থাকবে না? তাই বলে বিশ্ব নবীর স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা বলেন, আবু বকরের মেয়ে আমি আয়েশারও সেই অবস্থা হবে নাকি? ও নবী, তাই বলে কি আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, হাসান হুসাইনের মা, তাদের কি সেই অবস্থা হবে নাকি? আমাদের কি কোনো লজ্জা শরম থাকবে না? আমাদেরকে মানুষই কি দেখবে না? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আয়াতের প্রথম অংশ বুঝেছো, তুমি শেষের অংশ বুঝো নাই গো। ওই দিন মানুষগুলি তুমি আয়েশা কোন দিকে গেলাই গো, কোন দিকে ফাতেমা গেল গো, কারো কোনো খেয়াল থাকবে না। দুইটা কথা ছাড়া আর কোনো কথাই মনে থাকবে না। একটা কথা হইল, হাইরে আমি না এই কবর থেকে উঠিয়া দৌড়াইয়া হাসরের মাঠে যাইতাম। আর একটা হলো আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে মানুষের চক্ষুগুলি ভীত সন্তুষ্ট হইয়া যাইব। খাশিয়াতান আবসারুহুম
তারহাকুহুম জিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত পুরুষ, সমস্ত মহিলা, সমস্ত উলি, সমস্ত গাউস, সমস্ত নবী সকলকে উলঙ্গ পুলঙ্গ করা উঠাইবে, কিন্তু বলতে একজন মানুষ আছে গো, বলতে তোমার স্বামী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা জান্নাতি দুইটা কাপড় পরাইয়া উঠাইব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা আপনার আমার নবীর শান। আল্লাহ সমস্ত মানুষকে উলঙ্গ করা উঠাইব, কিন্তু তার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ জান্নাতি দুইটা পোশাক পরাইয়া দিব। আল্লাহ নবী জান্নাতে দুইটা পোশাক পরিয়া উঠবেন হাসরের মাঠে। সব উঠলো, সব উঠার পরে আবার মানুষ হবে তিন দলে বিভক্ত। কই দলে? তিন দলে বিভক্ত হবে। তিন দল হাসরের মাঠে যাওয়ার জন্য মানুষ আবার তিন দল হবে। একদল মানুষকে আল্লাহ তাআলা হাসরের মাঠে নেওয়ার জন্য জান্নাতি গাড়ি পাঠাইব। সুবহানাল্লাহ। মনে চাইনি জান্নাতি গাড়ি উঠবার লাগি? যদি মনে চাই তাইলে রাসূলের কথা মাইনা চলতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইজান, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যখন মেরাজে যাওয়ার জন্য আল্লাহর নবীকে জান্নাতি গাড়ি বুরাক পাঠাইলেন। আল্লাহর নবী বুরাকে উঠতেছেন না, হিমশিম খাইতেছেন। এমন সময় জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনাকে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিবেন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আর কাউকে পাওয়ার দিবেন না। আদম থেকে নেই পর্যন্ত কারোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতি গাড়ি পাঠাই নাই, আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতি গাড়ি পাঠাইছে। তারপর আপনি উঠতেছেন না কেন? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, শুনো না, শুনো, আমার মনে মনে একটা দরখাস্ত আছে রে, আমার ভিতরে একটা দরখাস্ত। ও মালিক মওলা, আমার জন্য স্পেশাল গাড়ির ব্যবস্থা হইছে, তোমার শুকরিয়া কি দিয়ে আদায় করব? তবে আমার জন্য যেহেতু গাড়ির ব্যবস্থা করা হইছে, আমার ভিতরে একটা দরখাস্ত। ও আল্লাহ, আমার মুমিন উম্মতের জন্য জান্নাতি গাড়ির ব্যবস্থা হবে। আমার নবী ওই দিনও তোমাকে আমাকে বলে নাই, তবে ঠিক আমার আপনার নবী ওই দিন কিন্তু তুমি আমারে বলে নাই, উম্মতকে বলে নাই। এখনো রোজা থারে, জিন্দা নবী এখনো রোজা থারে। আল্লাহ নবী উম্মতি উম্মতি বলে কান্দে, কিন্তু তুমি আমি কেমন রাসূলের উম্মত হইলাম, রাসূলকে গালি দেয় কিন্তু তুমি ঘরে বয়া থাকো, ঠিক না বেঠিক? বেঈমানের বাচ্চারা, ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে দেশটাকে অস্থির করার জন্য। এই প্রত্যেকটা জায়গায় জায়গায় ইহুদি খ্রিস্টান ষড়যন্ত্রের জাল পাইতা বসে আছে মুসলমানকে বিভ্রান্তিতে লাগাই দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? তাবলীগ জামাতের মধ্যে একটা পবিত্র জায়গাকে আজকে রক্তে রঞ্জিত করা হচ্ছে। আজকে এই তাবলীগ জামাতের মধ্যে একটা পবিত্র জামাতকে খুনাখুনিতে নামাই দিচ্ছে, ঠিক না? রাসূলকে গালি দেয়, রাসূলের ইজ্জত না টানাটানি করে। আমি আপনি উম্মত হইয়া এর প্রতিবাদ পর্যন্ত করতে পারছি না। একটা সময় আসিল কি আসিল? একটা সময় ছিল প্রতিবাদ করতে পারছি না। এখন আমরা স্বাধীন হয়েছি, আমরা আর সেই জালিম দেখতে চাই না। ভবিষ্যতে আর এমন কোন জালিম এই মসজিদে বসে বাংলার কোন মানুষ আশা করে না, ঠিক না বেঠিক? সুতরাং রাসূলের আশিক হইতে হলে, রাসূলের সুপারিশ পাইতে হলে, রাসূলকে পূর্ণ আদর্শের মাপকাঠি মাইনা, সাহাবায়ে কেরামকে আদর্শের মাপকাঠি মাইনা রাসূলকে আমার জীবন থেকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠিক? তোমার আমার জন্য রাসূল কান্দে, আর তুমি রাসূলের জন্য কি করো? তুকু যাও সুন্নতে আহমদ কু যা, তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। তুমি কোথায়? বিশ্ব নবীর সুন্নত কোথায়? তুমি রাসূলের আশিক দাবি করো। মাঝে মাঝে একটা মিলাদ পড়লে আশিক হওয়া যায় না, আসেনি এমন পাঠি?
মাসে একটা মিলাদ দিলে আশেক হওয়া যায় না। আশেক রসুল হইতে হলে রসুলের সমস্ত কিছুই মানতে হবে, ঠিক না বেঠিক? তোমার মাথা থেকে না পাও পর্যন্ত তোমার সবকিছুই আল্লাহর নবীর দেখানো পথে চলতে হবে। তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার ব্যবসা, তোমার আদালত, তোমার খেত কামারের কাজ, তোমার সবকিছুই গাড়ির ড্রাইভারি, এমনি ভাবে তোমার 24 ঘন্টার জিন্দেগি রসুলের আদর্শের মাপকাঠি মাইনা যদি চলতে পারো তাইলে তুমি উম্মত, আর নতুবা আশেক নামের বাটপা। রসুলের আশেক নামের জিলাপি আমরা বাটপার আছে না নাই? মাঝে মাঝে বছরে 2-1 বার জিলাপির অনুষ্ঠান দিয়ে, এখন জিলাপি না না বিরিয়ানি ও না বিরিয়ানির ফুটলা কেউ এরা রাগ করে তো রসুল উঠতেছে না। আল্লাহ তাআলা রসুলকে জানায় দিলেন, জিব্রাইল বললেন আমার হাবিব ওই বড় জগৎ থেকে উঠিয়া হাসরের মাঠে যাইবে, ওই দিন আমি আল্লাহ তাদেরকে জান্নাতি গাড়ি দিয়া নিব। জান্নাতি গাড়ি দিয়া আল্লাহ একদল মানুষকে নিব, এরা সংখ্যায় হবে কম। রসুল বলেন সংখ্যায় হবে কম, এরা জান্নাতি। এরা কি? আর একদল মানুষ 2 নম্বর আরেকটা দল আছে, এরা পায়ে হাইটা যাবে। কি হাইটা যাব? এই দলের সংখ্যাও কম, কিন্তু এরা পায়ে হাইটা যাবে, এরা জান্নাতি। এরাও কি? জান্নাতি। পায়ে হাইটা যাবে, পায়ে হাইটা যে যাবে তাদের কোনো কষ্ট হবে না। দৃষ্টান্ত দিয়া বোঝানো হয়েছে, যেমন ভাবে মনে করেন 2 বন্ধু যদি বিকাল বেলা 6 মাস পরে দেখা হয়েছে, একজন তাকে ঢাকা আরেকজন তাকে চট্টগ্রাম, 2 বন্ধু বাড়িতে আইছে, বাড়িতে যাওয়ার পরে বিকাল বেলা আসরের নামাজ পড়া হাঁটতে বাইরেছে, হাঁটতে হাঁটতে কয়েক কিলোমিটার হাইটা গেছে, 2 বন্ধুর হঠাৎ করে মাগরিবের আযান দিয়েছে, আল্লাহু আকবার, আরে গাড়ি আযান দিল কুমলা, ঠিক না বেঠিক? এই যে 3 কিলোমিটার হাইটা গেল, 3 কিলোমিটার আবার বন্ধু আসতে আসতে হাসতে হাসতে কথা কইতে কইতে আবার বাড়ি খাইল। কষ্ট হইছে কি পরিমাণ হইছে? আয়া কইব আর এই জান্ডা ভাড়া তুলেছে তোর লোক হাঁটটা, কথা কইব? তোর লোকে হাঁটতে হাঁটতে আমার জান্ডা ভাড়া তুলেছে কইব? কইতো না। এরা যে হাঁটলো, এরা যে এই রাস্তার অতি হয়তো করলো, এরার কোনো কষ্ট হইছে নি? না না। তদ্রুপ ভাবে এই মানুষগুলি এই হাসরের মাঠে যারা উঠবে, পায়ে হাইটা যাবে, তাদের এরকম আনন্দ ফুর্তি লাগবে, তাদের কোনো কষ্ট হবে না। এরা আনন্দ ফুর্তিতে হাসতে হাসতে হাঁটতে হাঁটতে বন্ধুর মতো বন্ধু কথা কইতে কইতে এই নতুন জমিত্রিকা উঠা হাসরের মাঠে গিয়ে উপস্থিত হবে। আর একদল মানুষ আছে আমার ভাই, আর একদল মানুষ আছে, আল্লাহর নবী বলেন এরা সংখ্যায় হবে অনেক বেশি, এরা সংখ্যায় হবে অনেক বেশি। এরা উঠা দেখবে আল্লাহ তাদেরকে অন্ধ বানাইছে। কি বানাইছে? সকলে জিরি করেন, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ এদেরকে উল্টাই দিব, আবার বানাইব অন্ধকানা বানায় আবার দিব উল্টায়া, পাও থাকবো উপরে মাথা থাকবো নিচে। অবস্থাটা কেমন হবে মুসলমান? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আমি আল্লাহকে স্মরণ করার টাইম থাকতো না, ব্যস্ত হয়ে যাবে, গাফেল হয়ে যাবে। আমি আল্লাহর জিকির করতে গিয়া তার সময় নাই, ব্যস্ত হয়ে যায়, গাফেল হয়ে যায়। মানুষ ব্যস্ত হয়, গাফেল হয়, অহংকারী হয় 3 কারণে। কই কারণে? কইতাম নি, অনেকে বেজার হয়ে যাবে বলে। 3 কারণে মানুষ অহংকারী হয়, 3 কারণে। একটা হইলো দনের বলে, আর একটা হইলো জনের বলে। এর বলে দনে আর জনে, দনে আর জনে মুস্ত রাখেন। দনে আর জনে, দন মানে কি? টাকা পয়সা, অর্থ সম্পদ। জন হইল কি? বাহিনী, দল 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 বড়। আর একটা হইলো ক্ষমতার বরে। কে বলে? ক্ষমতা আওয়ামী লীগের সভাপতি সিনস্তেমে কেডা হেল লেখা কথাই কোন না আছে না ভাই?
আরে তো সভাপতি করে একবারে নিম্ন স্তরের সুটার জল গেছে না, আপনার মতো মনে আসেন নাই তা বাপরে বাপ অবস্থাটা দেখো তখন ফালাইবার পথ নাই, কোন কি নাই, কই গেছে তোমার বেড়াগিরি? বেড়াগিরি তো শেষ, কই গেল তোমার বেড়াগিরি? আল্লাহ তাআলা বলেন এমন যারা বেড়াগিরি করবা আমি আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে শাস্তি দিব, দুনিয়া আখিরাতে। মানুষ তিন কারণে গাফেল হয়ে যায়, মানুষ তিন কারণে অহংকারী হয়ে যায়। এক নম্বরে যখন দ্বন্দ্বলত বেশি হয়ে যায় তখন লোকটার হাতে সময় থাকে না, জিজ্ঞাসা করলে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে এখন মসজিদের কাছে আয় না, জিজ্ঞাসা করলে হুজুর কেমনে আইব, 3টা দোকান হিসাব করে শেষ করতারি না, কেমনে আমু হেত খামারে তো এতগুলি খেত, এই যে 6 মাস লাগে জমিতে ধান লাগাইছি, আর সকালে গায়ে সন্ধ্যায় হবরটা করতে পাইতাম। এমন একদল আছে না নাই? এমন একদল আছে নিজের কাম করতে করতে আওলাদ বেশি, দল বেশি, দলের কারণে এই মিটিং সেই মিটিং, এইটা করতেইব, কারে দইরা কারে মারতেইব, এই চিন্তা টেনশনে আল্লাহর জিকিরের সময় থাকে না, আছে না? আল্লাহকে স্মরণ করার সময় তার থাকে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও জগৎবাসী, আমি আল্লাহকে স্মরণ করার সময় যদি তোমার থাকে না, তোমার টাকার অহংকারে, তোমার সময়ের অহংকারে, তোমার ক্ষমতার অহংকারে, তোমার জনের অহংকারে, তোমার ধনের অহংকারে আমি আল্লাহকে স্মরণ করার সময় যদি তোমার থাকে না, তাইলে জানিয়ারা করে আমি আল্লাহ তোমাকে 2টা শাস্তি দিব, একটা দিব দুনিয়াতে আর একটা দিব আখিরাতে। দুনিয়ার শাস্তি হইল আমি আল্লাহ তোমার দুনিয়ার জীবনটা সংকীর্ণ করিয়া দিব, সংকুচিত কইরা দিব। তোমার দুনিয়াতে টাকা পয়সার অভাব থাকবে না, শান্তি নাই, টাকা পয়সার অভাব নাই, শান্তি নাই, দন দৌলতের অভাব নাই, শান্তি নাই, দলের পাওয়ার আছে, শান্তি নাই, সৈন্য বাহিনী আছে, শান্তি নাই, ছেলে মেয়ে নাতি পুত্র কয়েকশো আছে, শান্তি নাই, আছে না নাই? আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করিয়া দিব, সংকুচিত করিয়া দিব। তুমি খাইতে গেলে খাবার আছে সামনে, কিন্তু তোমার ডায়াবেটিস আর চলে না, ঠিক নেই? ডায়াবেটিস এমন হয়েছে যে শেষ পর্যন্ত গরুড়ি হয়ে যাচ্ছে না, ভাতের মার খাওয়ান লাগবো, আসেনি? এমন অবস্থা তোমার হবে আমি আল্লাহ তোমার জীবনটাকে সংকীর্ণ করিয়া দিব, জীবনে শান্তি পাইতা না। 2 নম্বরের শাস্তি আমি আল্লাহ আখিরাতে তোমাকে দিব। আখিরাতের শাস্তি হইল নতুন জমিন থেকে কয়বরের জগৎ থেকে উঠা যে হাসরের মাঠে যাইবে রে, ওই দিন আমি আল্লাহ তোমারে অন্ধ বানাইয়া উঠাইব। আল্লাহ নবী বলেন মায়ার উম্মত শুধু অন্ধ হইবে, শুধু এই ধরনের মানুষগুলি অন্ধ হবে তা না, এরা উঠা থাকবে, পাও থাকবে উপরে, মাথা থাকবো নিচে। নাউজুবিল্লাহ। এই দলে থাকতে চান না, ছাইরা দিতে চান? এই দলে থাকতে চাইলে তাহেন, আর যদি মনে করে বলে অন্ধ হইয়া উল্টায়া হাইটটা যাইতে ভালোই লাগবো, তইলে আপনি গুনাহ করতে তাহেন, ঠিক না? তাইলে আপনি পরের হক মারতে থাকেন, কি কার কি কোন গুনার জন্য সামনে আইতাছে, কোন গুনাহ করলে কি শাস্তি হাসরের মাঠে হইব। হাসরের মাঠে 50,000 বছর রিমান্ডের মাঠে দাঁড়াইয়া এক একটা গুনার জন্য এক এক ধরনের আলাদা শাস্তি ভোগ করতে হবে। আপনারা রিমান্ডের মার কিতা? রিমান্ডের মার কারে কো? হিসাব নিকার আগে যেটা মার হয়, ঠিক নেই? হিসাব নিকাশের আগে যে মার হইল তো রিমান্ড। কি কোন আপনার দৈরা নিয়ে আছে এই থানাত নিয়ে 3 দিন নাকি রিমান্ডে যে পাইরা, এটা কি কুডের পরে না আগে? কুডের আগে, এরপরে নিয়ে কুডে হয় চালাইব 3 দিনে তুমি তোমার শেষ দিন, ঠিক নেই? তাইলে আপনারা যে 50,000 বছর যে মাইটটা দিব, মাইটটা হিসাবের আগে না পরে? হিসাবের আগে। এই হলো রিমান্ডের মার। হাসরের মাঠে তো আল্লাহ আবার ফয়সালা কইরা দিব আজিবুরের লাগিয়া, ঠিক না বেঠি? আমার ভাই জান, এই জন্য মানুষ 3 দলে বিভক্ত হবে। আল্লাহ নবী বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন এই জালিমের দল কানা হওয়ার পরে আল্লাহর কাছে দরখাস্ত করবে, এ মালিক মওলা, দুনিয়াতে চোখে দেখতাম চশমা লাগতো না, দুনিয়াতে মরণ পর্যন্ত চশমা ছাড়া দেখছি, ঠিক না?
মরণ পর্যন্ত চশমা ছাড়া দেখছি। দুনিয়াতে তো চোখ আছে, আজকে চোখ নাই কেন? আজকে কানা হয়ে গেলাম কেন? অন্ধ হয়ে গেলাম কেন? চোখে দেখি না, ব্যাপারটা কি? ও আল্লাহ, আমি এখন অন্ধ, ব্যাপারটা কি যা বুঝতে পারি না। আল্লাহ তাআলা বলবেন, এ জালিমের জালিম, তোরে আমি আল্লাহ এই দুনিয়াতে চোখ দিছিলাম, তুই চোখটা দেখাও দেখছ নাই, অন্যায়টারে দেখছ তারপরও করছ, নেইডারে দেখা নেই করস নাই, অন্যায় অন্যায় মনে করস নাই, নেই রে নেক করস নাই। কান দিছিলাম ভালো কথা শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য, কোরআনের তেলাওয়াত শোনার জন্য, না শুনা গান বাদ্য শুনেছিলে, মাজারে গিয়ে নাচানাচি করছিলে, বেটা বিড়ি হাতর করছিলে, পর পুরুষের সাথে ও পর মহিলা বেকার মহিলার সাথে প্রেমের আলাপ করছিলা, নাচানাচি করছিলা, ঠিক না বেটি? আল্লাহ ওই দিন কইলা বলবেন, ও জালিমের জালিম শুনবে, ওই দিন আমি আল্লাহ তোরে চোখ দিছিলাম, চোখটা দেখাও দেখস নাই, কান দিছিলাম শুইনাও শুনস নাই, আমি আল্লাহ তোকে জ্ঞান দিছিলাম, জ্ঞান দিছিলাম, জ্ঞান দিয়া বুঝার জন্য, বুঝাও বুঝস নাই, আর তোদেরকে বুঝাইবার জন্য, দেখা দেওয়ার জন্য লক্ষাধিক নবী রাসূল পাঠাইলাম। নবী রাসূলের পরে হক্কানি উলামায়ে কেরাম ওয়াজ তাফসীর কইরা, তাবলীগ জামাতের লোকেরা বুঝাইয়া বুঝাইয়া মসজিদে তালিম কইরা কইরা বুঝাইছিল, তারপরে বুঝাও বুঝস নাই, দেখাও দেখস নাই। এই জালিমের জালিম, এই জন্য আমি আল্লাহ আজকে তোরে অন্ধ বানাইয়া উঠাইলাম। ওই দিন যে দেখতে তাহলে আজকে দেখলাম, ঠিক না? ওই দিন যদি দেখস নাই দুনিয়াতে, এই জন্য এখন তোরা অন্ধ কানা। অন্ধ কানা হওয়ার পরও হাসরের মাঠে না যায় উপায় আছে? এক হইব কানা অন্ধ, আবার হবে উল্টা, মাথা থাকবো নিচে, পাও থাকবো উপরে, তারপরও না যায় উপায় নাই, তাই না গেছরায়া কষ্ট করে হইলো হাসরের মাঠে হাজির করতে হবে, ঠিক না বেটি? যদি মনে চায় উল্টা যায় তাহলে কেউ না করেন, ঠিক না? তারপরও মানুষগুলি কষ্ট করে যাবে, এই তিন দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে গিয়া ফসলো। আমরা গিয়া এখন হাসরের মাঠে বসলাম, ঠিক না বেটি? হাসরের মাঠে গিয়া পড়ছি। এখন হাসরের মাঠে পৌঁছার পরে আল্লাহ একটা বাউন্ডারি দিব। কি দিব? বাউন্ডারি দিব, চতুর্দিক দিয়া বেড়া দালাইব। বাউন্ডারি দিব কি দিয়া জানেননি? বাউন্ডারি দিব আল্লাহ তাআলা এই পৃথিবীর বাউন্ডারির মতো না, ওই দিন বাউন্ডারি হবে আগুনের। আগুনের ওই দিন বাউন্ডারি আল্লাহ দিব আগুনের। আল্লাহ নবী বলেন, পবিত্র কালাম মাজিদে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ইসরাফিলে যখন সিংহায় ফু দিব রে, ওই প্রথমবারের ফুয়ের কারণে এই পৃথিবীর যত পানি আছে, হালের পানি বিলের পানি, হালের পানি বিলে যাইব, বিলের পানি খালে যাইব, হালের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব, সাগরের পানি মহাসাগরে যাইব। সমস্ত পানির মধ্যে আর ভেদাভেদ থাকবে না, উনা পানি মিঠা পানি থাকবে না, সমস্ত পানি একত্রিত হয়ে যাবে। একত্রিত হওয়ার পরে পানিগুলির মধ্যে সংঘর্ষ চলতে থাকবে। ইসরাফিলের সিংহার আওয়াজের পাওয়ারও বাড়তে থাকবে। আওয়াজের পাওয়ার বাড়তে থাকতে আগুনের মধ্যে সংঘর্ষ হইয়া এই পানিগুলির মধ্যে আগুন লাগিয়া যাইব। ওই দিন সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর পানিগুলি আগুন হয়ে যাবে। ওই আগুনটাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে বাউন্ডারি দিব। যাইতানি ভাগ্যা যাইয়া যাওন যাইবনি? ও কুরবেকার মানুষ, যাইতানি ভাগ্যা যাইয়া, ভাগ্যা যাওয়ার কোনো রাস্তা নাই, আগুনের বাউন্ডারির ভিতরে ফালাইব। এর ভিতরে ফালাইব, আগুনের বাউন্ডারির ভিতরে ফালাইয়া আল্লাহ এখন বিচার কাজ শুরু করে দিবেন। আগুনের বাউন্ডারির মধ্যে হাসরের মাঠে ফালাই দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমান কানা খামসিন। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, সেই দিন এই হাসরের মাঠে মানুষ যেই দিন উপস্থিত হবে, ওই দিন থেকে মানুষগুলি 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর দাঁড়ায় থাকবে মানুষগুলি। ওই দিন আবার হাসরের মাঠে উপস্থিত হওয়ার পরে মুফাসসিরে কেরাম লেখেন, উপস্থিত হওয়ার পরে মানুষ আবার দুই ভাগে বিভক্ত হবে। কই ভাগে? আবার দুই দলে বিভক্ত হবে। একদল মানুষের চেহারা হবে নুরানি কালো, একদল মানুষের চেহারা হবে নুরানি আলোকিত, আরেকদল মানুষের চেহারা হবে অন্ধকার কালো। অন্ধকার কালো। এই অন্ধকার কালো যারা চেহারা হইব, হেরা হবে গিয়া দুজুকি জাহান্নামী পাপিষ্ঠ গুনাহগার। আর যাদের চেহারা হবে নুরানি আলোকিত, এরা হবে জান্নাতি নেককার। পবিত্র কোরআনের আয়াত ফেরা ফেরা বলার সময় নাই, এই জন্য সংক্ষিপ্ত বলতেছি, লম্বা আলোচনা। আমার ভাইজান, কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন, যেই দিন মানুষের চেহারা হবে
আম্মাল্লাযীনা আবয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, ওই দিন যাদের চেহারাগুলি হবে নুরানি আলোকিত, ওই মানুষগুলি আল্লাহর রহমতের ছায়ার তলে স্থান পাইব হাশরের মাঠে। আল্লাহ তাআলার সেই বিশাল, বলছিলাম যে সূর্যটা 1 কিলোমিটার ব্যবধানে চলে আসবে, এখনের সূর্য থেকে সেই সূর্যের পাওয়ারটা কোটি গুণ বেশি হবে। এত পাওয়ারফুল সূর্যটা এত কাছে আইসা যাবে, কিন্তু ওই মানুষগুলি যারা নেককার হবে রে, তাদের গায়ে রৌদ্র লাগবে না, আল্লাহ তাদেরকে রহমতের ছায়ার নিচে আশ্রয় দিব। আল্লাহ রহমতের ছায়াস্থলে আশ্রয় দিবেন 7 দল ব্যক্তিকে। পরে সময় থাকলে বলবো। আমার ভাইজান, এই মানুষগুলি হবে নেককার, আরেক দল হইব বদকার, গুনাহগার। আম্মাল্লাযিনা আসওয়াদ্দাত ওয়ুজুহুম, যাদের চেহারাগুলি অন্ধকার কালো হয়ে যাবে, তারা হবে দুজুগির দল, এরা হবে গুনাহগার। 2 দলে বিভক্ত হয়ে যাবে। 2 দলে বিভক্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, সেই হাশরের মাঠে 50,000 বছর রিমান্ডের মাঠে এক একজন গুনাহগারকে এক একটা গুনার জন্য এক এক ধরনের শাস্তি দিব আলাদা করিয়া। আমার ভাইজান, 50,000 বছরের শাস্তির কথা আলোচনা করলে কি একদিনে শেষ হইব? 50,000 বছর ধরা বা শূন্য শেষ করুন যাইতো না। তারপরও 2-1টা বলি, 2-1টা। ওই দিন একদল মানুষ উঠা দেখব, গুনাহগারের কথাটাই বলি আগে। একদল মানুষ উঠা দেখব, এরারে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছে, রাসূল বলেন এরারে আল্লাহ একটা আগুনের জিহ্বা লাগাই দিছে। কি জিহ্বা? দুনিয়ার যে চামড়ার জিহ্বা, এটা এই চামড়ার জিহ্বা থাকতো না, আল্লাহ আগুনের জিহ্বা লাগাইয়া দিব। আগুনের জিহ্বা লাগাই দিব। আগুনের জিহ্বা লইয়া হইয়া থাকবো 50,000 বছর। 50,000 বছর আগুনের জিহ্বা লাগাইয়া দিছি। 50,000 বছর হারিয়া তখন লাগে। আপনার অবস্থাটা কিতা হইব? কিতা কয় মুখের ভিতরে আগুন করতেন রাখতার বাইন। এখনের আগুন আর হে আগুন কি ব্যবধান আসেনি? এখনের আগুন আর দুজখের আগুনের মধ্যে আল্লাহর নবী বলেন 69 গুণ পাওয়ার বেশি আল্লাহ দিয়া রাখছে। এখনের আগুন যদি লাগান যায় না, তাহলে ওই আগুনটা আপনার জিহ্বা দিয়া যদি লাগাইছে না, এটার ভিতরে জিহ্বার আগুনের জিহ্বা ওই লাগাই দিছে। কি লাগাই দিছে? আগুনের জিহ্বা যদি আপনার মুখে লাগানো থাকে, অবস্থাটা কি হবে মুসলমান? এই পাপিষ্ঠের দল, এই প্রেম করুয়া, এই সুদখোর ঘুষখোর, কান লাগায় আসুন, তোর শাস্তিটা যে কি হইব? আল্লাহ ওই দিন তোমার আগুনের জিহ্বা লাগাইয়া দিব। আল্লাহর নবী বলেন, মায়ার উম্মত, জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, এই মানুষগুলি কারা যাদেরকে আল্লাহ আগুনের জিহ্বা লাগাইয়া দিব? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হইল আপনার ওই উম্মত যারা দুনিয়াতে কথা কথা মিথ্যা কথা বলতো, কথায় কথায় মানুষকে গালি দিত, কথা কথা মানুষকে মানুষের সমালোচনা করতো, গীবত শিকায়েত করতো। রুগী আসেনি আপনার এলাকা না? আপনারা সব ফেরেশতা। মিছা কথা কই না নাই বুঝো? আর যে কত লোক আছে আল্লাহর পাক জায়গা এলে কি মিছা কথা ছাড়ে না, আসেনি? চুগলখোর একজনের কথা আরেকজনের কাছে গিয়া লাগাইয়া দেয়, এমন আসেনি? ঝগড়া লাগাই দে। চুগলখোরের কারণে বহুত ফ্যামিলির মধ্যে আগুন লাগে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি হয়, এমনকি এই বন্ধনটা বিচ্ছেদ পর্যন্ত হয়ে যায়। ঠিক না বেটি? এই চুগলখোরের কারণে বউর কথা নিয়ে জামার কাছে জামারটা নিয়ে বউর ধরে কয়ে চালাচালি করে, এমন রোগ আসেনি? চালুন নিয়ে ঝগড়া লাগায় সমাজে, এই কথা মেম্বারের কথা নিয়ে লাগাই দিয়ে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান মেম্বার লাগাইছে, পরে দেখা গেছে কি 3 গ্রামে লাগছে, মাঝখান দিয়ে 10টা নাই, কটা নাই। চুগলখোরের একটা ঘটনা মনে হচ্ছে, কইতাম নি? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উম্মতের হাকিম, উম্মতের হাকিম আশরাফ আলী থানভীর নাম শুনছেন না আপনারা? বহুত বড় আলেম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কিতাবে লেখেন, এক দেশ একটা গোলাম আসিন, আগে গোলাম বেচা কিনা হইতো, গোলাম বেচা কিনা হইতো, গোলাম আসিন হের স্বভাবগুলো কিতা, এক কানের কথা আর কানো লাগাই দেব, এক কানের কথা আর কানো লাগাই দেব, সালাসালি করে জগা লাগাই দেব। তো গুলাম রে যখন এই কাম অভ্যাস খারাপ, তো মালিকে কি করছে, এটার বিচার লেব, বাজারে লয়ে গেছে। বাজারে লয়ে যাওয়ার পরে এই এক দোকানদারে এটা কিনছে, দোকানদারে
ক্রয় করছে, ক্রয় করে বাড়িতে নিছে, যা বলে এই মেয়ে শোনো, তোমার আজকের থেকে তোমার ডিউটি হইলো, আমি তো ব্যবসায়ী মানুষ, বাড়িতে বেশি আইতারি না, আমার খাবারটা 3 বেলা দোকানে ফসাইবা, বাড়িটা আবার বাইতে এবা, বাড়ি ঘুরে যা কাম আছে টোটা ভাড়া করবা। এমন লোক দরকার আছে না? এমন আসেনি দোকানের কর্মচারী, হ্যাঁ কর্মচারী রাখছে, এই ধরেন না কিছুদিন আইতাছে যাইতাছে, আওয়াজ করার পরে মালিকের সাথে আর স্ত্রীর, মালিকের স্ত্রীর লগে একটা সম্পর্ক ঘনিষ্ঠ যখন হয়েছে, এরপরে হে কি করছে, এর কাম স্টার্ট করছে। এর কাম কোনটা? ওইটা লাগাই না রাহে স্টার্ট করছে। পল্লা তো আগে বাইল করে লাগবো, ঠিক না? পল্লা গিয়া লাগাইলে বিশ্বাস করবো। প্রথম দেখবেন এই বাটপাট্টি প্রথম আপনার লগে গিয়া চা বিড়ি ফানে এমনি চামচ খাইবো, বাড়িতে যাবো, আইবো যাইবো, যেমন হে আপনার কলজার বন্ধু, ঠিক নেই? কলজার বন্ধু পরে যে গাইডা মারে কলজা ভাই কেরলা, এমন আসেনি? কলজার দুঃখাসেরা হে হন কাম শুরু করছে, হের কাম হইবা। হে কাম করে কি, একদিন দোকান এসেরা চুপ করে বই রয়েছে। চাচা কো কি রে, আজ কোনো কথাবার্তা কষতাম, ব্যাপারটা কিনা? ও চাচা মনটা বেশি বালা না। মন বালা না কেরে? ক বাড়ি ঘুরে যে অবস্থায় তার না করলে তার বিশ্বাস করতে না। আমি তো বাড়ির তাহি দেখি চাষি যে মোবাইলে কার লগে ফটার ফটি করে পিছনে লাগায়া, আমি সারাদিন ব্যবসা করি, যা রুজি করি, আর তাই বুঝি বাদি তুই করে বাড়ি গুড়ি লিয়া বাইতেছে। বাইতেছে রাজা চুপ হয়ে পড়ি রে, শাশি জিগা কি রাউমাত করস না, ব্যাপারটা কি? শাশি জিগাইতেছে কি রাউমাত করস না, কথাবার্তা বলস না, ব্যাপারটা কি? ও মনটা বেশি বালা না শাশি। বলে কে রে কি হয়েছে? ক আমনের লাগিত মনটা বালা না, কার লেগিয়া আমনের লাগিত। কে রে কি হয়েছে? হে শাশি গো, আপনি তো বাজারও যাই না। বাজারও তো আমি যাই, আমি দেখি। আমি বাতলে দিলে বাতলি তো চাচা ভিতরে রুম লয়ে যাগা গিয়া এক বুড়ির লোকে বয়া বেয়া বিড়ি গো, হ্যাঁ তা বুঝি তাই করে, এর লেগে বাইতে না, হ্যাঁ করে দিয়া বাত না, আমি না জানেন দাদি ফাঁক করে দিলে হে লিয়া বুঝি তুই করে বিড়ি লিয়া, হ্যাঁ রাখ আয় লই রাত্রা লাইতো না ঘুমাইতো যাবো। এই অবস্থা দিনে দিনে বাড়তাছে, দিনে দিনে কি স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি মারামারি চলতাছে। হে দৈনিক কথা লাগা আর বার লাগা। একদিন গিয়া হে শেষ ফিনিশিং, একদিন এই চাকরে দোকানো গিয়া কান্দাছে। কি করতেছে? কান্দাছে। আরে কান্দারে চাচা কিরে কান্দোস কিরে? কাহা কান্দি হের আমার দুঃখে, আমার দুঃখ তো আমনের দুঃখ তো কান্দি। আরে কান্দোস করে কস না চাচা, অবস্থা বেশি বাড়া না। শাশিজি বেড়ালে কথা ক কাল্লা শুনছি বিড়ি আমনে বাইত গেলে রাত খেলা জব কইরা এবার লগে যাবো, লগে যাইব। চাচা কই না লিলা হন কি তাক এমন সিদ্ধান্ত এসে গা বললো জি সিদ্ধান্ত মনুষে হে বাতলিয়া ভাত বাড়ি লিয়া বাইতেছে। বাড়িতে হওয়ার পরে এখন বাড়িতে আবার কান্দি। বাড়িতে কি এমন কান্দা কান্দাছে, মা বাপ মরেছে কার কি কিরে কান্দোস কিরে? ও কান্দি চাষি আমার দুঃখ না তো আমের দুঃখ তো, আমের দুঃখ তো কান্দতেছি। কান্দতেছ কেন? আজকাল তো চাষি দেখলাম অবস্থা বেশি বালা না। দেখছি চাষা আজকা ফাইনাল সিদ্ধান্ত করছে যে যে বিড়ির লোকে বয়া বেয়া খাইতো আজকা বিড়ির বিয়া করে লিব। আচ্ছা কি করে লিব? আর ওহন কিতা কর? আরে এটা কি তৈল ওহন কিতা করতাম? তো চাষি একটা পথ আছে। কি আছে? একটা পথ আছে। আমনে যদি চাষা আজা ঘুমাইতো আইতো না, আইলে চাষার এই তুতার নিচ থেকে যদি একটা চুল আমার আইনে দিতারুন, এই চুল্লা দিয়া একটা তাবিজ বানাই দিমু, চাষা আর বিড়ির লোক কথা বলতো না। বিড়াইত কিন্তু দেখবেন তাবিজ তোমার কথা শুনলে ভাগুলি জায়গা, ঠিক না? কতটা লাগবো কতটা লাগবো দিন দিন টাকা দিন, ঠিক নেই? তাবিজের কথা কইলে এই তাইলে কাম করবেন। চাষা জনা তো উঠবো তখন আপনি গলারা কাছে গিয়া সেরা দাউড়া লয়া যাবেন বা কিছুটা লয়া যাবেন, গিয়া একটা খাইটা লই পাবেন। আর চাষারে কইছে গো আপনি পরীক্ষা করবেন দেখবেন, বিশ্বাস তো করতেন না। আজা পরীক্ষা করলেন বলে কেমনে? আজ জায়গা ঘুমাইন না, আজ জায়গা না, আজ জায়গা ঘুমাইন না, আজ যা ঘুমের বান ধইরা এমনি গলাটা লম্বা করে দেখা ঘা করে ঘুমাইবেন, আসলে ঘুমাইন না। তখন দেখুন চাষি কি তা করে। চাষি
এখন চাচা তো আগের ফর্মুলা অনুযায়ী বাড়িতে এসে আজকে দিলে হ্যাঁ আর কোনো কথা নাই, ডাইরেক্ট উঠতে গেছে, ডাইরেক্ট কি শুয়ে গেছে গা, এখন ঘুমাই দিব গা। আসলে বেটা ঘুমাইছে, ঘুমাইছে এবার তো নাক ডাকতেছে, ঘুমাইতেছে, ভিডিও বলছে পুরা ঘুমাইছে। ভিডিও অস্ত কি করছে, শুরুটা লয়া গলার কাছে আইছে, কাছে আলে আইছে এমনি বেটা কি সব বলা এবারে ঘুম করে সব তোরা তো ছুরি দিহি, বউ রাতে ছুরিটা নিয়ে আর দিলি নাই, হে উল্টা বউরে বের দিছে, জাগাত বউ শেষ। জাগাত কি সকালবেলা বউর বাড়ি যখন বড় হয়েছে, আমরার মেয়েরে জামাই মেরে লেছে ফার দিয়া, এলাকার থেকে 2-3 জন আছে জামাই মেরে লেছে, জামাই মেরে লেছে। এখন জামাইয়ের বাড়ির লোকেরা এই লোক দুইটা সিন্ডারের হাতে দুইটা মেরে লেছে, এভাবে 2 গ্রামে যুদ্ধ লাগা মার্ডার হয়েছে 6টা। কাম কেডা করছে? এই চুগলখোর বাটপার, এই চুগলখোর বাটপার গুলির কারণে সংসারে আগুন লাগে, ঠিক কিনা? এই চুগলখুরিগুলির কারণে সমাজে ঝগড়া বিবাদ দেখা দেয়। এই চুগলখুরি যারা করে আল্লাহ শাস্তি কিতা দিব? আল্লাহ নবী বলেন হাসরের মাঠে 50,000 বছর রিমান্ডের মাঠে আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন দিয়ে একটা জিব্বা বানায়া তোমার মুখে জিব্বা লাগাই দিব। এই চুগলখোর, এই মিথ্যাবাদী, এই মানুষের সমালোচনাকারী দোকানে পাইতে পাতে বৈশা বৈশা মানুষের সমালোচনা করে, আছে না নাই? ইমাম সাহেবের ফাইলে তো তুস তুলেলা, যদি হুজুরে লাগাল ফাজগা শাস্ত্র দেখবেন তুস তুলে লাইব, হুজুরের পরনে খাবার শুদ্ধ হইলে লাইব, কইতে কইতে এভাবে বলবো বানায়, আছে না? আছে না? তো আমার ভাই যে কথা বলতেছিলাম, এই হাসরের মাঠে রিমান্ডের মার 50,000 বছরের মাঠে একদল মানুষকে আল্লাহ আগুনের জিব্বা লাগাই দিব। কি জিব্বা? আগুনের জিব্বা। এ আমার কুড়ি পাইকার ভাইরা, ও কুড়ি পাইকার মাগো, কান পাতিয়া শুনো, পায়ে হাত রেখা বইলা যায়। কুড়ি পাইকার যুবকেরা কান পাতিয়া শুনো, ও কুড়ি পাইকার মুরব্বী বাবারা কান পাতিয়া শুনো, মন দিয়া শুনো রে। হাসরের মাঠে আল্লাহ তাআলা তোমাকে আগুনের জিব্বা লাগাই দেওয়ার আগে আগে সুখে শান্তিতে আল্লাহর আরশে নিচে জায়গা পাওয়ার জন্য যদি এই দুষ্টা থাকে রে, আজকে এই মাঠে তওবা কইরা ছাড়িয়া দাও। আর জীবনে মিথ্যা কথা বলবো না, আর কারো জীবনে কোনোদিন কারো সমালোচনা করব না, কারো গীবত করব না, শিকায়ত করব না। ওই মানুষ যারা নাকি দুনিয়াতে সুদ খাইতো, যারা দুনিয়াতে ঘুষ খাইতো, ও সুদকুর ঘুষকুর কান পাতিয়া শুন, তোর অবস্থাটা কি হইব? দুনিয়ার সাধারণ 2টা পা মধ্যে আল্লাহ তাআলা বিশাল একটা গুদাম ঘরের সমান পেট বানাইয়া এটার ভিতরে আল্লাহ তাআলা সব কিছু ঢুকাইয়া দিব। কিয়ামত পর্যন্ত 50,000 বছরের রিমান্ডের মাঠে ওই সাপে তোমারে কামড়াইতে থাকবে, ধ্বংস করতে থাকবে। যদি মনে চায় সাপের কামড় খাওয়ার জন্য, 50 বছর রিমান্ডের মারি খাওয়ার জন্য মনে চায়, তাইলে সুদ খাওয়া বুদ্ধি নাই। যদি মনে চায় বাইচা থাকতা, তাইলে আজকে থেকে তওবা করো, আর জীবনে সুদ খাইব না, ঘুষ খাইব না। ঠিক না বেটি? সুদকুর যারা, ঘুষকুর যারা, এদের অবস্থাটা হবে কি একটু শুনো, চিন্তা করো। হাই, যদি তোমার অবস্থাটা এমন হয়, হাসরের মাঠে তোমার অবস্থা কি হবে? 50,000 বছর, 1-2 দিন না, 50,000 বছর এই ফ্যাক্টটা লইয়া দাঁড়ায় থাকতে হবে। এই জন্য এই রূপ গুদাম মধ্যে নাই আছে। এই যে সুদ আর ঘুষ, এটা মারাত্মক এক বিধি। এই সুদ ঘুষ পরিহার করার দরকার আছে না নাই আমার ভাইরা? এই জন্য সুদ ঘুষ আমরা এই লেনদেনের কাছেও যাব না। সুদ কাকে বলে, ঘুষ কাকে বলে, এটা বুঝান লাগতো না। যারা হা হেরাও বুঝে, যারা দে হেরাও বুঝে। এই সুদের লেনদেনে আসামি 5 জন। কয়জন? সুদের লেনদেনে আসামি 5 জন। কাতিবাইহি ওয়া শাহিদাইহি আকিলি রিবা ও মুকিলিহি। 1 নম্বরে যে সুদ খাইলো, আরেকজনে যে সুদ দিল। আর কাতিবাইহি, একজন হলো লেখুন না। সুদের লেনদেন করতে গেলে আবার স্টাম্প করে লিখা হয়, আছে না নাই? স্টাম্প করে লেখা রাখে। ও হাজী সাহেব, ও গাজী সাহেব, অনেক সময় দেখা যায় সমাজের ভালো মানুষ, সমাজের ভালো মানুষ, বিশ্বাসী মানুষ, তার কাছে লয়া যায় স্টাম্পটা লেখাইবার জন্য। সাক্ষী বানাইলো তোমারে, তুমি এই আসলে এই লোকটা সুদ খায় না।
আসলে লোকটা সুদ খায় না, তার বাবাও সুদ খায় নাই, সেও খায় নাই, 14 গোষ্ঠী লেনদেন করে না। তারপরে লোকটার কাছে ইসলাম নেওয়া যায়, লোকটা লিখা দিল। লেখা দেওয়ার কারণে আল্লাহর নবী বলেন যে সুদ খাইল সে সুদ দিল। এই দুই লোকের যেই শাস্তি, যেই লিখা দিল, যেই বিডি, যেই বেড়া, যেই পুরুষ, যেই মহিলা লেখা দিল, তারও সেই শাস্তি হবে। ওয়াশাহিদাই, আল্লাহর নবী বলেন দুইজন সাক্ষী। কয়জন? দুইজন সাক্ষী লাগে। একজন খাওয়েন না, আর একজন খাওয়েন না, একজন লেখুন না, আর দুইজন হইল সাক্ষী। বিল্লাহ হইল 5 জন। একটা সুদি লেনদেনে 5 জন আসামি। কয়জন আসামি? এমন আসামি আসেনি? আচ্ছা, আমার তো বুঝা আসে না, যে খাইলো আর খাওয়াইলো হেরানে লাভ হইলো, আর যে দুজনে, একজনে লেখলো আর দুজনে সাক্ষী হইলো, এটা ফাও মাননি? এটা ফাও না। যার এলাকায় একটা কথা আছে, জালের বাইরে থেকে লাগে কিছু মাছ গিয়া জালের বাইরে লাগে না। এই লেখুন না আর সাক্ষী দুইটা জালের বাইরে লাগছে, জালে বাইরে লাগছে। হ্যাঁ, আসলে হায়াও না, দয়াও না, সেরাও না। এই জন্য এই সমস্ত লেনদেন যদি কেউ লেখা দিত আসে, লিখবেন না, কাগজটাই হাতে নেবেন না। সাক্ষী যদি রাখতে চায় বলে কাহা, আপনি মুরব্বী মানুষ, আপনি একটু হুন্না রাখেন, আপনি একটু শূন্য রাখেন, এই সোনাটার কাছেও যায় না, এই সোনাটার কাছেও দূর্ঘ পাবিষ্ট। আমার এখন আইতে দৌড়ান দিয়ে দিবেন।